আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব অ্যান্ড্রোমেটা আপডেটের পর কিভাবে আমরা প্রফেশনালি একটি অ্যাওয়ারনেস অ্যাড রান করতে পারি। তো আপনি যদি একজন ই কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন অথবা আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা ক্রিয়েট বাটন থেকে অ্যাওয়ারনেস অবজেক্টিভটি সিলেক্ট করে নিব। এরপরে কন্টিনিউ। এখানে আমাদেরকে ক্যাম্পেইন নেম পেজে নিয়ে আসছে। এখানে আমরা ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিব, অথবা যেটা আছে এটাই থাকতে পারে। সো এখান থেকে ক্যাম্পেইন ডিটেলসে বাইং টাইপ এখানে যেটা দেওয়া আছে এইটাই রাখাই ভালো। এখানে আরেকটা আছে রিজার্ভেশনটা। এটা হচ্ছে যারা অনেক টাকার অ্যাড রান করে অথবা তারা দিনে 10,000 $5,000 ফেসবুক অ্যাডে খরচ করে তাদের জন্য। সো আমরা যারা ছোট ই কমার্স উদ্যোক্তা আছি তাদের জন্য অপশনটাই বেস্ট। তো এখান থেকে ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে আমরা আগেই অ্যাওয়ারনেস সিলেক্ট করে এসেছি। এখানে অডিয়েন্স প্লাস অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। সো এখানে আমরা এখান থেকে অডিয়েন্স সিলেক্ট না করে আমরা পরের পেজে অডিয়েন্স সিলেক্ট করব। তো এখানে আমাদের তেমন কোনো কাজ নাই। এখানে আছে এবি টেস্টিং, এটা হচ্ছে অ্যাডভান্স বিষয়, এটা এখন আমরা জানবো না। পরের কোনো ভিডিওতে হয়তো আমরা এটা নিয়ে একটা টিউটোরিয়াল বানাবো। সো এখানে আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি হচ্ছে আপনি যদি কোনো সেনসিটিভ ইস্যু নিয়ে অ্যাড রান করেন, অথবা আর্থিক কোনো লেনদেন নিয়ে অ্যাড রান করেন, অথবা আপনি পলিটিক্স নিয়ে অ্যাড রান করেন, তাহলে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি আপনার জন্য। আর এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি থেকে অ্যাড রান করার জন্য আপনার অ্যাড অ্যাকাউন্টটি অথবা আপনার প্রোফাইলটি ভেরিফাইড থাকতে হবে। তো এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা নেক্সট পেজে চলে যাব। সো নেক্সট পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাডসেট নেম। অ্যাডসেট নেমে আমরা অ্যাডসেট নেমের একটা নাম দিয়ে দিব। সো এখানে আমি এখন আপাতত কোনো নাম দিচ্ছি না। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করে এসেছিলাম। সো এখানে পারফরমেন্স গোলে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড সিলেক্ট করা আছে। ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড হচ্ছে ফেসবুক যতটা সম্ভব ইউনিক ইউনিক মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছে দিবে। এখান থেকে আমরা যদি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন সিলেক্ট করি, তাহলে ফেসবুক চেষ্টা করবে যতটা সম্ভব একজন মানুষের কাছেই সে আপনার একটা বারবার ইমপ্রেশন করার জন্য, যাতে সে আপনার একটা দেখতে দেখতে আপনার ব্র্যান্ডের সাথে পরিচিত হতে পারে বা আপনাকে ভালোভাবে চিনতে পারে। সো এটা হচ্ছে দুই ইউজ কেসের জন্য। যেমন এখানে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, এটা হচ্ছে আপনি যদি চান যে আপনার অ্যাডটা নতুন নতুন মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাহলে এটা সিলেক্ট করবেন। আর আপনি যদি চান একজন মানুষের কাছে যতবার সম্ভব একটা পৌঁছে দেওয়ার জন্য, তাহলে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন সিলেক্ট করবেন। তো সাধারণত মানুষ বেশিরভাগই ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডটাই সিলেক্ট করে। সো আমি এটাই সিলেক্ট রাখবো। এখান থেকে আছে ফেসবুক পেজ। সো এখান থেকে আমরা আমাদের ফেসবুক পেজটা সিলেক্ট করে নিব। এখান থেকে এইখানে আমাদের এটা দেওয়ার দরকার নেই। এখান থেকে আমাদের বলতেছে যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল হচ্ছে আপনার এইখানে যে টু লেখা আছে, আর এখানে 7 ডেজ, মানে একজন মানুষের কাছে সপ্তাহে সে সর্বোচ্চ 2বার আপনার একটা দেখাবে। এখানে আপনি চাইলে লিমিট করে দিতে পারবেন। আপনি বলতে পারেন যে আমার একটা তুমি একজন মানুষের কাছে সপ্তাহে 3বার দেখাবে, অথবা 4বার দেখাবে, অথবা অথবা 2বার দেখাবে। এটা আপনি এখান থেকে কন্ট্রোল করে দিতে পারবেন। সো এখানে তেমন কিছু লাগে না। এখান থেকে আপনি একজন মানুষের কাছে সপ্তাহে দুইবার দেখালেই যথেষ্ট, যেহেতু আমরা ইউনিক ইউনিক মানুষের কাছে এটা দেখাবো। তো আমরা নিচে চলে আসব। ডাইনামিক ক্রিয়েটিভে আমাদের কোনো কাজ নেই, আমরা চলে আসবো বাজেট এন্ড শিডিউলিং এ। সো এখানে ডেইলি বাজেট সিলেক্ট করা আছে, আপনারা চাইলে লাইফ টাইম বাজেটও দিতে পারবেন। ডেইলি বাজেট হচ্ছে আপনি প্রতিদিন ফেসবুককে একটা বাজেট দিবেন, ওই বাজেট অনুযায়ী ফেসবুক আপনাকে ইউনিক ইউনিক রিচ এনে দিবে। আর লাইফ টাইম বাজেট হচ্ছে আপনি তাকে একটা বাজেট দিবেন, সেই বাজেটটাই আপনি যতদিন একটা চালাবেন ততদিন খরচ করবে। সো আমরা এখানে ডেইলি বাজেটটাই রাখবো। সেখান থেকে ডেইলি বাজেট কত দিতে চাচ্ছেন আপনি সিলেক্ট করে দিবেন। ধরুন আমরা এখানে ডেইলি বাজেট দিব 300 টাকা। সো আমি এখানে ডেইলি বাজেট 300 টাকা দিলাম। এখান থেকে আছে শিডিউলিং। এখানে স্টার্ট ডেটটা আপনি দিয়ে দিবেন, অথবা এখানে যেটা আছে এটাও রাখতে পারেন। সো আপনি যেদিন থেকে একটা চালাতে যাচ্ছেন এখানে ওই দিনটা বা ওই ডেটটা সিলেক্ট করে দিবেন। এখানে আছে এন্ড ডেট। তো এন্ড ডেটে আমরা গিয়ে, ধরুন আমাদের এটা চলবে 15 দিন, আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি। অথবা এখানে কাস্টমে গিয়ে আমরা, ধরুন আমাদের এটা 14 দিন চলবে, 14 দিন সিলেক্ট করে দিব। অথবা আপনার একটা যতদিন চালাবেন আপনি ততদিন সিলেক্ট করে দিবেন। বাজেট এন্ড শিডিউলিং এ আমাদের কাজ শেষ। আমরা নিচে চলে আসবো অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে লোকেশনটা বাংলাদেশ সিলেক্ট করা আছে।
আপনারা এডিটে গিয়ে আপনাদের ইচ্ছা মতো লোকেশন সিলেক্ট করতে পারবেন। আপনারা চাইলে এখানে শুধু ঢাকা সিলেক্ট করতে পারবেন। আপনারা এখানে চাইলে শুধু ঢাকাও সিলেক্ট করতে পারবেন। এখানে চাইলে আপনারা শুধু কুমিল্লাও সিলেক্ট করতে পারবেন। আবার আপনারা এখানে চাইলে শুধু দিনাজপুরও সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনারা যেখানে আপনাদের এটা দেখাতে চাচ্ছেন ওই লোকেশনটা সিলেক্ট করে দিবেন। আবার যদি আপনারা চান যে আমরা সারা বাংলাদেশ এটা দেখাবো কিন্তু ঢাকাতে দেখাবো না, তাহলে এখানে ইনক্লুড সিলেক্ট করা আছে, ইনক্লুড থেকে আপনারা এক্সক্লুডে চলে যাবেন। এক্সক্লুডে গেলে এখানে যদি আপনি ঢাকা লিখে দেন, তাহলে এই ঢাকা, এই সারা বাংলাদেশে আপনার একটা দেখাবে কিন্তু ঢাকাতে আপনার একটা দেখাবে না। সো আপনি যদি চান যে আপনি বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করেন যেগুলো গ্রামে ভালো চলে, ওই ধরনের প্রোডাক্ট আর ঢাকার মানুষ কিনবে না, সেহেতু আপনি ওই টাইপের প্রোডাক্ট যদি আপনি বিক্রি করেন, তাহলে আপনি ঢাকাটাকে এক্সক্লুড করে দিবেন, চট্টগ্রাম শহর এক্সক্লুড করে দিবেন, যেগুলো বড় বড় শহর আছে ওইগুলো এক্সক্লুড করে দিয়ে আপনি গ্রাম অঞ্চলগুলোতে আপনার এটা দেখাবেন। সো আমার এখানে ঢাকা এক্সক্লুড করার কোনো দরকার নাই, আমি এখান থেকে এটা রেখে দিব, আমি শুধু সম্পূর্ণ বাংলাদেশটা রেখে দিব। তো এখন আমি নিচে চলে আসবো। নিচে আছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখান থেকে আপনারা চাইলে সেভ অডিয়েন্সও ব্যবহার করতে পারবেন। সো আমার এখানে আপাতত আমি সেভ অডিয়েন্স ব্যবহার করছি না, আপনারা চাইলে সেভ অডিয়েন্সও ব্যবহার করতে পারেন। যে অডিয়েন্স সাজেশন অপশনাল, এখান থেকে গিয়ে আমরা অডিয়েন্সটা সিলেক্ট করব। এখানে আমাদের অডিয়েন্সের এজ দেওয়া আছে 18 থেকে 65 বছর। সো আমরা এখান থেকে, যেহেতু আমরা ক্লথিং আইটেম বিক্রি করি, সেহেতু আমাদের এত বয়স্ক মানুষ এটা কিনবে না। আমরা 18 থেকে সর্বোচ্চ 35 বছর সিলেক্ট করে দিব। আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী বা আপনাদের সার্ভিস অনুযায়ী আপনারা বয়সটা সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে জেন্ডার, আমরা যেহেতু মেন্স প্রোডাক্ট নিয়ে আজকে একটা রান করব, সেহেতু আমরা ম্যান সিলেক্ট করে দিব। আপনার যদি ওমেন প্রোডাক্ট হয় তাহলে ওমেন সিলেক্ট করবেন। আর আপনার যদি সবার মানে সব মানুষের প্রোডাক্ট বিক্রি করেন তাহলে অল সিলেক্ট করে রাখবেন। সো আমরা শুধু ম্যান প্রোডাক্ট নিয়ে আজকে একটা রান করব, সেহেতু আমরা ম্যান সিলেক্ট রাখবো। এখানে ডিটেল টার্গেটিং নিয়ে গিয়ে আপনি ইন্টারেস্টের ভিত্তিতে, বিহেভিয়ারের ভিত্তিতে আপনি মানুষের কাছে পৌঁছাতে পারেন। তো এখান থেকে আমরা যাদের ক্লথিং এ ইন্টারেস্ট আছে তাদের কাছে একটা দেখাবো, এই যে ক্লথিং। তো এখান থেকে আমরা ক্লথিংটা সিলেক্ট করে দিলাম, এবং আমরা চাইলে এখান থেকে অনলাইন শপিং, আরো বিভিন্ন ইন্টারেস্ট সিলেক্ট করে দিতে পারি, টি শার্ট, শার্ট। তো আমাদের এই কয়টাই চলবে। আপনারা আপনাদের সার্ভিস অনুযায়ী, আপনাদের প্রোডাক্ট অনুযায়ী আপনারা এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করবেন। ধরুন আপনি মধু বিক্রি করেন, তাহলে আপনি এখান থেকে ইন্টারেস্টে গিয়ে যাদের অর্গানিক ফুডের প্রতি ইন্টারেস্ট আছে, যাদের মধুর প্রতি ইন্টারেস্ট আছে, যাদের হানি নাটের প্রতি ইন্টারেস্ট আছে, এরকম মানুষদেরকে সিলেক্ট করবেন। অথবা আপনি যদি ওমেন প্রোডাক্ট বিক্রি করেন যেমন শাড়ি, কসমেটিক্স, তাহলে আপনি এখানে গিয়ে যাদের শপিং ইন্টারেস্ট আছে এবং যাদের কসমেটিক ইন্টারেস্ট আছে এগুলো সিলেক্ট করবেন। অথবা আপনি যদি কোনো কোর্স বিক্রি করেন, যেমন আপনার বিভিন্ন কোর্স বিক্রি করে অনেকে, আহ, এরকম কোর্স যদি আপনার হয় তাহলে আপনি এখান থেকে যারা স্টুডেন্ট আছে তাদেরকে সিলেক্ট করবেন, যাদের এডুকেশনের প্রতি ইন্টারেস্ট আছে তাদেরকে সিলেক্ট করবেন। মোট কথা হচ্ছে এইখানে যে ডিটেল টার্গেটিং এ আপনি আপনার সার্ভিস বা প্রোডাক্টের যে অডিয়েন্সরা আছে তারা কি কিসে বেশি ইন্টারেস্ট ওইটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমরা অডিয়েন্সটা আমাদের গেল, আমরা নিচে চলে আসবো। এখান থেকে আছে প্লেসমেন্ট, আমরা আমাদের অ্যাডটা কোন কোন জায়গায় দেখাতে চাচ্ছি তা এখান থেকে সিলেক্ট করে দিব। এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে এডিট প্লেসমেন্টে গিয়ে ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লেসমেন্ট গুলো সিলেক্ট করার অপশন চলে আসছে। তো আমরা শুধু ফেসবুকে আমাদের একটা দেখাবো, সেহেতু আমরা বাকি প্ল্যাটফর্ম গুলা আনটিক করে দিব। আচ্ছা, তো আমরা নিচে চলে আসবো। নিচে দেখতে পাচ্ছি ফেসবুকে আমরা কোথায় কোথায় একটা দেখাবো, যেমন ফেসবুক ফিডে আমরা দেখাবো, ফেসবুক প্রোফাইল ফিডে আমরা দেখাবো, ফেসবুক মার্কেট প্লেস আমরা মার্কেট প্লেসে এটা দেখাবো না। আপনারা আপনাদের ইচ্ছা মতো বা আপনাদের সার্ভিস অনুযায়ী বা আপনারা কোন জায়গায় আপনাদের এটা দেখাতে চাচ্ছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো নিচে চলে আসবো, নিচে আছে স্টোরি এবং রিলস এর। তো আমরা এখানে স্টোরিতে দেখাবো, ফেসবুক রিলসে আমরা দেখাবো। আর সার্চ রেজাল্ট বাকি যেগুলো আছে এগুলো তেমন কাজের না, এগুলো আমরা সিলেক্ট করব না। শো মোর অপশনে দেখি তার কোনো কিছু আছে কিনা। তো এখানে তেমন আর কিছু নেই, আমরা পরে চলে যাব নেক্সট পেজে। এখানে হচ্ছে অ্যাড নেম, এখানে আমাদের অ্যাডটা আমরা সুন্দর করে সাজাবো। বর্তমান সময়ে আপনারা অনেকেই জানেন যে অ্যানড্রয়েড আপডেট এসেছে, ফেসবুকের নতুন আপডেট।
তো অ্যান্ড্রোমেটা আপডেট আসার পর থেকেই আপনারা যদি আপনাদের ক্রিয়েটিভ ভালো না দেন তাহলে আপনাদের অ্যাডে তেমন ভালো রেজাল্ট আসে না। আপনি যতই ডিটেল টার্গেটিং করেন, আপনি যতই অ্যাডভান্স লেভেলের অ্যাড সাজান, যদি আপনার ক্রিয়েটিভ ভালো না হয় তাহলে আপনার ভালো সেল আসবে না অথবা ভালো কনভার্সন হবে না। তো আমরা এখান থেকে অ্যাড নেম দেখতে পাচ্ছি, এখান থেকে আপনারা আপনাদের একটা নাম দিয়ে দিবেন। আমি আপাতত দিচ্ছি না। এখান থেকে আপনাদের ফেসবুক পেজ সিলেক্ট করা অপশন থাকবে, অথবা আমি এখানে আগেই সিলেক্ট করে রাখছি এই জন্য আমাকে এখানে সিলেক্ট করতে দিচ্ছে না। সো আমরা চলে যাব অ্যাড সেটআপে। এখানে অ্যাড সেটআপে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাড। আবার এখানে অন্যান্য অপশন আছে, যেমন ইউজ এক্সিস্টিং পোস্ট। ইউজ এক্সিস্টিং পোস্ট হচ্ছে আপনার পেজে আপনি আগে যে পোস্টগুলা করছেন ওই পোস্টগুলা দিয়ে অ্যাড রান করা। আর ক্রিয়েট অ্যাড হচ্ছে আপনি এখানে নতুন ইমেজ, নতুন হেডলাইন সবকিছু নতুন করে দিবেন। সো ইউজ এক্সিস্টিং পোস্ট এটা বেশি একটা কাজ করে না অ্যাডের ক্ষেত্রে, আমরা এখানে ক্রিয়েট অ্যাডই রাখবো। সো এখান থেকে আরেকটা অপশন দেখতে পাচ্ছি ফরম্যাট। ওটা হচ্ছে আপনার কি ফরম্যাটে আমাদের অ্যাডটা রান করতে চাচ্ছি, সিঙ্গেল ইমেজ অর ভিডিও আর ক্যারোজাল। ক্যারোজাল হচ্ছে আপনাদের দারাজে যেমন আমরা ঢুকলে দেখি প্রোডাক্ট গুলো সিরিয়াল বাই সিরিয়াল সাজানো থাকে। তো ক্যারোজাল একটা হচ্ছে ওই রকম, ফেসবুকে আপনার প্রোডাক্ট গুলো সিরিয়াল বাই সিরিয়াল সাজানো থাকবে, যার যেটা পছন্দ হবে সে ওইটাতে ক্লিক করে ওটা কিনবে। সো এইখানে আমরা এত অ্যাডভান্স লেভেলের কিছু দেখবো না, আমরা সিঙ্গেল ভিডিও আর ইমেজ দিয়ে আমাদের একটা আজকে রান করবো। তো এখান থেকে সিঙ্গেল ইমেজ আর ভিডিওটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমরা নিচে চলে আসবো। এখানে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, এখানে আমরা আমাদের একটা ভালো ইমেজ অথবা ভালো একটা ভিডিও দিব। আপনার ক্রিয়েটিভটা যত শক্তিশালী হবে আপনার সেলস তত বেশি হবে বা আপনার কনভার্সন তত বেশি হবে। তো আমরা এখান থেকে অ্যাড ইমেজে গিয়ে একটা ইমেজ নিয়ে নিব। আপলোড থেকে, কম্পিউটার থেকে একটা ইমেজ নিয়ে নিব। আমরা আগেই একটা ইমেজ ডিজাইন করে রাখছি, ওইটা এখান থেকে ওপেন করে দিব। তারপরে নেক্সট চলে যাব। নেক্সটে আমরা দেখতে পাচ্ছি এখানে রেশিও সিলেক্ট করার একটা অপশন আসছে। তো আমাদের এটা রেশিও ঠিক আছে, আমরা এখানে আর তেমন কিছু করার দরকার নাই। আমরা এখানে নেক্সটে চলে যাব। সো নেক্সটে দেখতে পাচ্ছি এখানে একটা প্রাইমারি টেক্সট দেওয়ার, অর্থাৎ এখানে আমাদের যে পোস্টের উপর যে ক্যাপশনটা থাকবে ক্যাপশনটা দেওয়ার অপশন আছে। তো এখান থেকে আমরা একটা ক্যাপশন দিয়ে দেবো। আমি আগেই চ্যাট জিপিটি দিয়ে একটা ক্যাপশন তৈরি করে রাখছি। তো এখানে আমরা ক্যাপশনটা দিয়ে দিব। ক্যাপশনটা দেওয়ার পর ডানে ক্লিক করে দিব। তো এখানে কিছুক্ষণ লোড নিবে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে অ্যাডটা যখন মানুষের সামনে যাবে এইরকম দেখাবে। সো এখান থেকে আমরা উম, একটা কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করে দিব, বা এখান থেকে আমরা একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করব। তো কল টু অ্যাকশন বাটন অ্যাড করার জন্য আমরা এখানে নিচে অপশন থাকবে, নিচে অপশন আছে এখানে সেট আপ টেস্ট, সরি এখানে না, এই যে অ্যাড ডেসক্রিপশন এখানে আছে। আপনারা হয়তো এখানে অনেকেই খুঁজে পাবেন না, তো এখান থেকে আপনারা এখানে আসবেন অ্যাড ডেসক্রিপশন। এখানে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি কি আপনার অডিয়েন্স কি আপনার ওয়েবসাইটে নিতে চাচ্ছেন, অথবা আপনার নাম্বারে আপনি কল দেওয়ার জন্য তাদেরকে একটা অ্যাড টু বাটন, মানে অ্যাড টু কার্ড বাটন অ্যাড করবেন, অথবা কি আপনি মেসেজ চাচ্ছেন, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আমি মেসেজ বাটনই সিলেক্ট করে দিব। এবং আপনি কোথায় মেসেজ চাচ্ছেন, আপনার ফেসবুক পেজে অথবা ইনস্টাগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে। আমরা মেসেজ চাচ্ছি আমাদের ফেসবুক পেজে, যেহেতু আমরা একটা ফেসবুকে রান করব। তো আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই, বা আমরা চাইলে এখানে একটা ডেসক্রিপশন দিতে পারি। সো আপনারা এই যেটা টাইটেল দিয়েছেন এইটা ডেসক্রিপশন আমি এখন আপাতত দিয়ে দিই। আপনারা আপনাদের প্রোডাক্টের বিবরণটা ডেসক্রিপশনে দিয়ে দিবেন। তো এখান থেকে অ্যাড টু বাটনে আমরা চাইলে লার্ন মোরও দিতে পারি। আমরা যেহেতু মেসেজ দিছি সেহেতু আমরা মেসেজই রাখবো। তো আমাদের উম, তো আমাদের অ্যাড পুরোপুরি রেডি। এখন আমরা চাইলে ওয়েবসাইট দিয়েও রান করতে পারতাম। তো ওইখানে ওয়েবসাইট দিয়ে রান করতে গেলে পিক্সেল সেট আপ করা লাগে, সার্ভার সাইড ট্র্যাকিং করা লাগে, বিভিন্ন অ্যাডভান্স কাজ আছে। তো এগুলা এখন আমরা আর দেখবো না, ওইগুলা পরের কোনো ভিডিওতে আমরা দেখবো। তো আপনারা, তো আপনারা কোন বিষয়ে নেক্সট ভিডিও চাচ্ছেন ওইটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন।